হ্যালো এভরিওয়ান, আমার সব দাদা ও ভাইদের যারা আমার দর্শক আছো তাদের সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আমার বাড়িতে আজকে সেভাবে কোনো আয়োজন করা হয়নি, কিন্তু তাও ছোট করে আয়োজন করা হয়েছে। আয়োজন বলতে খুবই সামান্য। ঠাকুরের জন্য রাখি আনা হয়েছে। আমার গোপুসোনার জন্য আমি নতুন জামা কিনেছিলাম, তো সেই জামাটা আজকে পরানো হয়েছে। তো প্রথমে তোমরা দেখতেই পেলে যে আমাদের ঘরের ভোলেনাথকে মা স্নান করিয়ে নিল। তো তারপরে এখানে চলছে আমার গোপুসোনার স্নান। মা একদম সুন্দর করে ঝকঝকে তকতকে করে গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছিল দেখতে। তো এত কাশি হয়েছে আমার, যাই হোক, এটা একটু স্কিপ করে যাও সবাই। তো এই যে আমার গোপুসোনা নতুন জামা পরছে, দেখো হলুদ রঙের জামা পরে কি সুন্দর লাগছে আমার গোপুকে। তো মা এখানে ওকে রেডি করিয়ে দিচ্ছে। আর আজকে সবার কেমন কাটলো বলো। তো এইখানে দেখো আমার গোপুসোনা কি মিষ্টি লাগছে দেখতে। তো মা তারপর নতুন হার পরিয়ে দিল, দিয়ে সাজুগুজু করে গোপু তো রেডি। এরপর রাখি পরার পালা। তো মা এই যে রাখি পরিয়ে দিচ্ছে। আমারই পরানোর কথা ছিল, আমার একটু অসুবিধা আছে, তো সেই জন্য মাই রাখিটা পরিয়ে দিল। এত কাশি হয়েছে, ওষুধ খাচ্ছি তাও কাশি কমছেই না। তো যাই হোক, আমাদের সব থেকে বাড়ির ছোট্ট সদস্য আমার গণেশ। ও এতই ছোট যে ওকে দেখাই যায় না ঠিক করে, তাই জন্য জুম করে দেখাচ্ছি। তো দেখো এখানে আমার গণেশকেও মা রাখি পরিয়ে দিল। তারপরে গোপুসোনাকে ফুল দিয়ে মা সাজিয়ে দিচ্ছে। আজকে কি মিষ্টি লাগছে আমার গোপুসোনাকে, চুম্মু আমার গোপুকে। তো ওই যে দেখো আমার গনু, ওকে আমি ভালোবেসে গনু বলি, গণেশ ঠাকুরকে। তো তারপর মা এখানে থালা সাজিয়ে দিল, দিয়ে এই যে ভোগ দিচ্ছে মা। তারপর চন্দন বেটে মা চন্দনের টিপ পরিয়ে দিল গোপুকে, দিয়ে তুলসী পাতা দেওয়া হচ্ছে, অর্পণ করা হচ্ছে গোপুর কাছে। মা চন্দন বেটে নিল, দিয়ে সব ঠাকুরকেই তুলসী পাতা দেওয়া হচ্ছিল। ওখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা আছে। এদিকে আছে সীতারাম গুরুদেব, সবাই হয়তো চিনবে, ওমকারনাথ দেব। তো এখানে ঠাকুরের ভোগেও মা তুলসী পাতা অর্পণ করে দিল। তারপর মায়ের যে পুজো দিচ্ছে। তো এইভাবেই আজকে আমাদের কাটলো দিনটা। তোমাদের সবার কেমন কাটলো জানিও। তো